তাড়াতাড়ি দেখি একটু বাজার দিতে ঘুরে আসি। আসসালামু আলাইকুম ভাইজান, তুমি কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি বাজারে যাচ্ছি, তারপর ওখান থেকে একটু মিঠুনে যাব, তারপর বাজারে কথা হবে। সে কি ভাইজান, আজ শুক্রবার, তুমি নামাজ পড়তে যাবে না? এই শোন, ফতোয়া কম দিবি, নামাজের কথা যেন আমার সঙ্গে বলবি না, দ্বিতীয় দিন যেন ময়দায় বলে দিচ্ছি। সে কি, তুমি সেদিন বলছিলে আমাদের হুজুর নাকি বলেছে পরপর 3 জুমা ছেড়ে দিলে মুনাফিক হয়ে যায়, মুসলমানের খাতা থেকে নাম কেটে যায়, এখন তুমি এমন বলছো কেন? শোন, হুজুরের কথা যেন আমার সঙ্গে বলবি না, দ্বিতীয় দিন যেন ময়দাকে বলে দিচ্ছি, ভালো করে কানে ঢুকিয়ে রাখ। এ কেমন কথা? সেদিন তো হুজুরের খুব প্রশংসা করছিলে, আর আজ হুজুরের কথা শুনে এত কান্না করছে কেন? শোন, কি কেমন আমার জানা হয়ে গিয়েছে, হুজুরের কথা যেন আমার সঙ্গে বলবি না, আমাকে আমার মতো চলতে হলে আমি চললাম। শোনো ভাইজান, তোমার কথা শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে, তুমি একটু খুলে বলবে তোমার এত রাগ হওয়ার কারণটা কি? শোন তাহলে, তুই যেন আমার হুজুরের সাথে বলিস না। সেগুলো তো আগে বলো শুনি। শোন তাহলে, আমি তো আদৌ মসজিদে যাবো না, হুজুর আমাকে জোর করে টেনে নিয়ে গেল নামাজ পড়ার জন্য। সেটা তো ভালোই করলো। শুনবি তো, মসজিদে নিয়ে গিয়ে আমাকে এক মসজিদের লোকের সামনে কি অপমানটা না করলো, এটা কি ঠিক হলো? কি বলো ভাইজান, হুজুর তোমাকে অপমান করলো, তা তুমি কি করে বুঝলে? আমার কোনো তো কাকে, হ্যাঁ আমার কোনো তো কাকে, মিথ্যা বলা, সিগারেট খাওয়া, বিবার খাওয়া, গাঁজা খাওয়া, এগুলি কি শয়তানের কাজ? কথাগুলো আমাকে বলা হচ্ছে, আমি কি কিছু বুঝি না? আচ্ছা ভাইজান, হুজুরের সাথে কি তোমার কোনো রাগারাগি আছে? না, তা অবশ্যই নেই। তা হলেও তাহলে তুমি কি করে বুঝলে এসব কথা তোমাকেই বলা হচ্ছে? আর তুমি জানো এসব কথা কোরআন হাদিসের কথা, এসব নিয়ে তুমি খারাপ মন্তব্য করছো। আর আমি তোমাকে কতবার বলেছি তুমি খারাপ ছেলের সাথে মিশবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। এই, তুই আমার কি ব্যবস্থা করবি রে? আগের দিনকার কথা মনে আছে তো? আমি বাড়ি গিয়ে সব আব্বুর সাথে বলে দেবো। এই ভাই শোন, আমি তোর কাছে অনুরোধ করছি, তুই এমনটা করিস না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি ইদানিং দেখছি তোমার মসজিদ নামাজের কথা শুনলে গায়ে জ্বালা চড়ে। শোন, কথাগুলো যেন আব্বার সাথে বলিস না, আমার মাথায় ঠিক কাজ করছে না, তুই একটু যুক্তি পরামর্শ দে তো। শোনো ভাইজান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা শয়তানকে অনুসরণ করো না, সে তোমাদের পরম শত্রু, তাকে অনুসরণ করলেই জাহান্নামে যাবে। কোনটারে জানার পথ আর কোনটারে জান্নাতের পথ সেটাই তো জানি না। এগুলো জানার জন্যই তো মানুষের ব্যবস্থা, তুমি তো সেদিকে তাকাও না, শুধু উল্টো পাল্টা বিরোধ দিতে পারো। শোন, আমার মনে হয় কথা ভুল হচ্ছে, আমার মনে হয় খারাপ ছেলের সাথে ঘোরা ঠিক হচ্ছে না। হ্যাঁ ভাইজান, তুমি ভালো হয়ে যাবে। তোমাকে তুর্কিয়া, রাধানগর, ফির আবু জাফর সিদ্দিকিয়া, হাফিজিয়া, কোরআনিয়া, মানসা তিনখানায় ভর্তি হয়ে যেতে হবে। মাদ্রাসায় ভর্তি হলেই কি সব জানা যাবে? হ্যাঁ, অবশ্যই জানা যাবে, কেন জানা যাবে না? তাহলে তুই তো এতদিন ধরে মাদ্রাসায় যাচ্ছিস, কি কি শিখেছিস বল তো একটু দেখে শুনি। তুমি কোনগুলো জানতে চাও ভাইজান? তুই তো এতক্ষণ ধরে কোরআন হাদিসের ফতোয়া দিচ্ছিস, তাহলে তুই কোরআনটা একটা সূরা বল তো শুনি। শোনো তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এটা তো পড়লি, এবার পেরে নেবা গাড়িতে ওঠার দোয়া বল তো শুনি। শোনো তাহলে। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলতো প্লেন বা গাড়িতে নিচে নামার সময় কি বলতে হয়? কেন? সুবহানাল্লাহ। বলতো আজানের জবাবে কি বলতে হয়? আজানের জবাবে
মুয়াজ্জিন যেই কালিমাগুলো পড়বে সেইগুলোই পড়তে হবে। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ ওয়া হাইয়া আলাল ফালাহ জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। এবং ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওমের জায়গায় সাদাকাতা ওয়া বারাকাতা পড়তে হবে। বাকিগুলো মুয়াজ্জিনের সাথেই পড়তে হবে। বলতো মানুষ মারা গেলে কি বলতে হয়? কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে তো মোটে জব্দ হয়ে যাচ্ছে না, দেখি একটা কঠিন করে দেবে। আজকের দোয়া বল তো শুনি। শোনো তাহলে, আল্লাহুম্মা رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আচ্ছা, এবার খানা খাওয়ার আগেও পরের দোয়া বল তো শুনি। শোনো তাহলে, খানা খাওয়ার আগের দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়ার শেষের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আমি কি করবো চুরটা আমাকে বলে দে। শোনো ভাইজান, তুমি যদি সঠিক পথে আসতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম আমাদের হুজুরের কাছে যেতে হবে। বলতো তোদের হুজুরকে এখন কোথায় পাওয়া যাবে? কেন তুমি জানো না? আজ 13-14 কার্তিক চুটকিয়া এতিমখানা মাদ্রাসায় বার্ষিক ইসাল সব হচ্ছে, সেখানেই তো আমাদের হুজুর আছেন। চল তাহলে সেখানেই যা। ভালো লেগেছে সবার? দেখি একটু বাজার দিতে ভুলে আসি। আসসালামু আলাইকুম ভাইজান, তুমি কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি বাজারে যাচ্ছি, তারপর ওখান থেকে একটু মিঠুনে যাব, তারপর বাজারে কোথা হবে। সে কি ভাইজান, আজ শুক্রবার, তুমি নামাজ পড়তে যাবে না? এই শোন, ফতোয়া কম দিবি, নামাজের কথা যেন আমার সঙ্গে বলবি না, দ্বিতীয় দিন যেন ময়দায় বলে দিচ্ছি। সে কি, তুমি সেদিন বলছিলে আমাদের হুজুর নাকি বলেছে পরপর 3 জমা ছেড়ে দিলে মুনাফিক হয়ে যায়, মুসলমানের খাতা থেকে নাম কেটে যায়। এখন তুমি এমন বলছো কেন? শোন, হুজুরের কথা যেন আমার সঙ্গে বলবি না, দ্বিতীয় দিন যেন ময়দাকে বলে দিচ্ছি, ভালো করে কানে ঢুকিয়ে রাখ। এ কেমন কথা? সেদিন তো হুজুরের খুব প্রশংসা করছিলে, আর আজ হুজুরের কথা শুনে এত কান্না করছে কেন? শোন, কে কেমন আমার জানা হয়ে গিয়েছে, হুজুরের কথা যেন আমার সঙ্গে বলবি না, আমাকে আমার মতো চলতে হলে আমি চললাম। শোনো ভাইজান, তোমার কথা শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে, তুমি একটু খুলে বলবে তোমার এত রাগ হওয়ার কারণটা কি? শোন তাহলে, তুই যেন আবার হুজুরের সাথে বলিস না। সেগুলো তো আগে বলো শুনি। শোন তাহলে, আমি তো আদৌ মসজিদে যাবো না, হুজুর আমাকে জোর করে টেনে নিয়ে গেল নামাজ পড়ার জন্য। সেটা তো ভালোই করলো। শুনবি তো, মসজিদে নিয়ে গিয়ে আমাকে এক মসজিদের লোকের সামনে কি অপমানটা না করলো, এটা কি ঠিক হলো? কি বলো ভাইজান, হুজুর তোমাকে অপমান করলো, তা তুমি কি করে বুঝলে? আমার কোনো তো কাকে, হ্যাঁ আমার কোনো তো কাকে মিথ্যা বলা, সিগারেট খাওয়া, বিবার খাওয়া, গাঁজা খাওয়া, এগুলি কি শয়তানের কাজ? কথাগুলো আমাকে বলা হচ্ছে, আমি কি কিছু বুঝি না? আচ্ছা ভাইজান, হুজুরের সাথে কি তোমার কোনো রাগারাগি আছে? না, তা অবশ্যই নেই। তা হলো, তাহলে তুমি কি করে বুঝলে এসব কথা তোমাকেই বলা হচ্ছে? আর তুমি জানো এসব কথা কোরআন হাদিসের কথা, এসব নিয়ে তুমি খারাপ মন্তব্য করছো। আর আমি তোমাকে কতবার বলেছি তুমি খারাপ ছেলের সাথে মিশবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। এই তুই আমার কি ব্যবস্থা করবি রে? আগের দিনকার কথা মনে আছে তো? আমি বাড়ি গিয়ে সব আব্বুর সাথে বলে দেবো। এই ভাই শোন, আমি তোর কাছে অনুরোধ করছি, তুই এমনটা করিস না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি ইদানিং দেখছি তুমি মসজিদ নামাজের কথা শুনলে গায়ে জ্বালা চড়ে। শোন, কথাগুলো যেন আব্বার সাথে বলিস না, আমার মাথায় ঠিক কাজ করছে না, তুই একটু যুক্তি পরামর্শ দে তো। শোনো ভাইজান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা শয়তানকে অনুসরণ করো না, সে তোমাদের পরম শত্রু, তাকে অনুসরণ করলেই জাহান্নামে যাবে। কোনটারে জানার পথ আর কোনটারে জান্নাতের পথ সেটাই তো জানি না। এগুলো জানার জন্যই তো মানুষের ব্যবস্থা, তুমি তো সেদিকে তাকাও না, শুধু উল্টো পাল্টা বিরোধী দিতে পারো। শোন, আমার মনে হয় কথা ভুল হচ্ছে, আমার মনে হয় খারাপ ছেলের সাথে ঘোরা ঠিক হচ্ছে না। হ্যাঁ ভাইজান, তুমি ভালো হয়ে যাবে। তোমাকে তুর্কিয়া, রাধানগর, ফির আবু জাফর সিদ্দিকিয়া, হাফিজিয়া, কোরআনিয়া, মাদ্রাসা, এতিমখানায় ভর্তি হয়ে যেতে হবে। মাদ্রাসায় ভর্তি হলেই কি সব জানা যাবে? হ্যাঁ অবশ্যই জানা যাবে, কেন জানা যাবে না? তাহলে তুই তো এতদিন ধরে মাদ্রাসায় যাচ্ছিস, কি কি শিখেছিস বল তো একটু দেখে শুনি।
তুমি কোনগুলো জানতে চাও ভাইজান? তুই তো এতক্ষণ ধরে কোরআন হাদিসের ফতোয়া দিচ্ছিস, তাহলে তুই কোরআনটা একটা সূরা বল তো শুনি। শোনো তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এটা তো পড়লি, এবার পেরে বা গাড়ি দৌড়ার দোয়া বল তো শুনি। শোনো তাহলে। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলতো প্লেন বা গাড়িতে নিচে নামার সময় কি বলতে হয়? কেন? সুবহানাল্লাহ। বলতো আজানের জবাবে কি বলতে হয়? আজানের জবাবে মুয়াজ্জিন যে কালিমাগুলো পড়বে সেইগুলোই পড়তে হবে, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ ওয়া হাইয়া আলাল ফালাহ জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে, এবং ফজরের আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওমের জায়গায় সাদাকাতা ওয়া বারাকাতা পড়তে হবে। বাকিগুলো মুয়াজ্জিনের সাথেই পড়তে হবে। বলতো মানুষ মারা গেলে কি বলতে হয়? কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো তো মোটে জব্দ হয়ে যাচ্ছে, দাঁড়া এটা একটা কঠিন করে ফেলি। আজনের দোয়া বল তো শুনি। শোনো তাহলে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। আচ্ছা, এবার খানা খাওয়ার আগে ও পরের দোয়া বল তো শুনি। শোনো তাহলে। খানা খাওয়ার আগের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়ার শেষের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আমি কি করবো তুই তো আমাকে বলে দে। শোনো ভাইজান, তুমি যদি সঠিক পথে আসতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম আমাদের হুজুরের কাছে যেতে হবে। বলতো তোদের হুজুরকে এখন কোথায় পাওয়া যাবে? কেন তুমি জানো না? আজ 13-14 কার্তিক চুটকিয়া এতিমখানা মাদ্রাসায় বার্ষিক ইসালের সব হচ্ছে, সেখানেই তো আমাদের হুজুর আছে। চল তাহলে সেখানেই যা। ভালো লেগেছে সবার? যাক আলহামদুলিল্লাহ। দেখি একটু বাজার দিতে ঘুরে আসি। আসসালামু আলাইকুম ভাইজান, তুমি কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি বাজারে যাচ্ছি, তারপর ওখান থেকে একটু মিঠুনে যাব, তারপর বাজারে কোথা হবে। সে কি ভাইজান, আজ শুক্রবার, তুমি নামাজ পড়তে যাবে না? এই শোন, কত কম দিবি, নামাজের কথা যেন আমার সঙ্গে বলবি না, দ্বিতীয় দিন যেন ময়দায় বলে দিচ্ছি। সে কি, তুমি সেদিন বলছিলে আমাদের হুজুর নাকি বলেছে পরপর 3 জুমা ছেড়ে দিলে মুনাফিক হয়ে যায়, মুসলমানের খাতা থেকে নাম কেটে যায়, এখন তুমি এমন বলছো কেন? শোন, হুজুরের কথা যেন আমার সঙ্গে বলবি না, দ্বিতীয় দিন যেন ময়দাকে বলে দিচ্ছি, ভালো কানে ঢুকিয়ে রাখ। এ কেমন কথা? সেদিন তো হুজুরের খুব প্রশংসা করছিলে, আর আজ হুজুরের কথা শুনে এত কান্না করছে কেন? শোন, কে কেমন আমার জানা হয়ে গিয়েছে, হুজুরের কথা যেন আমার সঙ্গে বলবি না, আমাকে আমার মতো চলতে আমি চললাম। শোনো ভাইজান, তোমার কথা শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে, তুমি একটু খুলে বলবে তোমার এত রাগ হওয়ার কারণটা কি? শোন তাহলে, তুই যেন আবার হুজুরের সাথে বলিস না। সেগুলো তো আগে বলো শুনি। শোন তাহলে, আমি তো আদৌ মসজিদে যাবো না, হুজুর আমাকে জোর করে টেনে নিয়ে গেল নামাজ পড়ার জন্য। সেটা তো ভালোই করলো। শুনবি তো, মসজিদে নিয়ে গিয়ে আমাকে এক মসজিদের লোকের সামনে কি অপমানটা না করলো, এটা কি ঠিক হলো? কি বলো ভাইজান, হুজুর তোমাকে অপমান করলো, তা তুমি কি করে বুঝলে? আমার কোনো তো কাকে, হ্যাঁ আমার কোনো তো কাকে, মিথ্যা বলা, সিগারেট খাওয়া, বিবার খাওয়া, গাঁজা খাওয়া, এগুলি কি শয়তানের কাজ? কথাগুলো আমাকে বলা হচ্ছে, আমি কি কিছু বুঝি না?
আচ্ছা ভাইজান, হুজুরের সাথে কি তোমার কোনো রাগারাগি আছে? না, তা অবশ্যই নেই। তা হলো তাহলে তুমি কি করে বুঝলে এসব কথা তোমাকেই বলা হচ্ছে? আর তুমি জানো এসব কথা কোরআন হাদিসের কথা, এসব নিয়ে তুমি খারাপ মন্তব্য করছো। আর আমি তোমাকে কতবার বলেছি তুমি খারাপ ছেলের সাথে মিশবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। এই, তুই আমার কি ব্যবস্থা করবি রে? আগের দিনকার কথা মনে আছে তো? আমি বাড়ি গিয়ে সব আব্বুর সাথে বলে দেবো। এই ভাই শোন, আমি তোর কাছে অনুরোধ করছি, তুই এমনটা করিস না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি ইদানিং দেখছি তুমি মসজিদে আমার সাথে কথা শুনলে গায়ে জ্বালা চড়ে। শোন, কথাগুলো যেন আব্বার সাথে বলিস না, আমার মাথায় ঠিক কাজ করছে না। তুই একটু যুক্তি পরামর্শ দে তো। শোনো ভাইজান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা শয়তানকে অনুসরণ করো না, সে তোমাদের পরম শত্রু, তাকে অনুসরণ করলেই জাহান্নামে যাবে। কোনটারে জান্নাতের পথ আর কোনটারে জান্নাতের পথ সেটাই তো জানি না। এগুলো জানার জন্যই তোমার সব ব্যবস্থা। তুমি তো সেদিকে তাকাও না, শুধু উল্টো পাল্টা বিরোধী দিতে পারো। শোন, আমার মনে হয় কথা ভুল হচ্ছে। আমার মনে হয় খারাপ ছেলের সাথে ঘোরা ঠিক হচ্ছে না। হ্যাঁ ভাইজান, তুমি ভালো হয়ে যাবে। তোমাকে তুর্কিয়া, রাধানগর, ফির আবু জাফর সিদ্দিকিয়া, হাফিজিয়া, কোরআনিয়া, মাদ্রাসা, তিনখানায় ভর্তি হয়ে যেতে হবে। মাদ্রাসায় ভর্তি হলেই কি সব জানা যাবে? হ্যাঁ, অবশ্যই জানা যাবে, কেন জানা যাবে না? তাহলে তুই তো এতদিন ধরে মাদ্রাসায় যাচ্ছিস, কি কি শিখেছিস বল তো একটু দেখে শুনি। তুমি কোনগুলো জানতে চাও ভাইজান? তুই তো এতক্ষণ ধরে কোরআন হাদিসের ফতোয়া দিচ্ছিস, তাহলে তুই কোরআনটা একটা সূরা বল তো শুনি। শোনো তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এটা তো পড়লি, এবার পেরে নেবা গাড়ি দৌড়ার দোয়া বল তো শুনি। শোনো তাহলে। سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। বলতো প্লেন বা গাড়িতে নিচে নামার সময় কি বলতে হয়? কেন? সুবহানাল্লাহ। বলতো আজানের জবাবে কি বলতে হয়? আজানের জবাবে মুয়াজ্জিন যে কালিমাগুলো পড়বে সেইগুলোই পড়তে হবে। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ ওয়া হাইয়া আলাল ফালাহ জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে, এবং ফজরের আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওমের জায়গায় সাদাকাতা ওয়া বারাকাতা পড়তে হবে। বাকিগুলো মুয়াজ্জিনের সাথেই পড়তে হবে। বলতো মানুষ মারা গেলে কি বলতে হয়? কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে তো মোটে জব্দ হয়ে যাচ্ছে না। দাঁড়া, এই একটা কঠিন করে ফেলি। আজনের দোয়া বল তো শুনি। শোনো তাহলে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। আচ্ছা, এবার খানা খাওয়ার আগে ও পরের দোয়া বল তো শুনি। শোনো তাহলে। খানা খাওয়ার আগের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়ার শেষের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আমি কি করবো তুই তো আমাকে বলে দে। শোনো ভাইজান, তুমি যদি সঠিক পথে আসতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম আমাদের হুজুরের কাছে যেতে হবে। বলতো তোদের হুজুরকে এখন কোথায় পাওয়া যাবে? কেন তুমি জানো না? আজ 13-14 কার্তিক চুটকিয়া এতিমখানা মাদ্রাসায় বার্ষিক ইসাল সব হচ্ছে, সেখানেই তো আমাদের হুজুর আছেন। চল তাহলে সেখানেই যা। ভালো লেগেছে সবার? যাক আলহামদুলিল্লাহ। দেখি একটু বাজার দিতে ঘুরে আসি। আসসালামু আলাইকুম ভাইজান, তুমি কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি বাজারে যাচ্ছি।
তারপর ওখান থেকে একটু মিঠুনে যাব, তারপর বাড়ি এসে কথা হবে। সে কি ভাইজান, আজ শুক্রবার তুমি নামাজ পড়তে যাবে না? এই শোন, ফতোয়া কম দিবি, নামাজের কথা যেন আমার সঙ্গে বলবি না, দ্বিতীয় দিন যেন ময়দায় বলে দিচ্ছি। সে কি, তুমি সেদিন বলছিলে আমাদের হুজুর নাকি বলেছে পরপর 3 জুমা ছেড়ে দিলে মুনাফিক হয়ে যায়, মুসলমানের খাতা থেকে নাম কেটে যায়, এখন তুমি এমন বলছো কেন? শোন, হুজুরের কথা যেন আমার সঙ্গে বলবি না, দ্বিতীয় দিন যেন ময়দাকে বলে দিচ্ছি, ভালো করে কানে ঢুকিয়ে রাখ। এ কেমন কথা? সেদিন তো হুজুরের খুব প্রশংসা করছিলে, আর আজ হুজুরের কথা শুনে এত কান্না করছে কেন? শোন, কে কেমন আমার জানা হয়ে গিয়েছে, হুজুরের কথা যেন আমার সঙ্গে বলবি না, আমাকে আমার মতো চলতে আমি চললাম। শোনো ভাইজান, তোমার কথা শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে, তুমি একটু খুলে বলবে তোমার এত রাগ হওয়ার কারণটা কি? শোন তাহলে, তুই যেন আবার হুজুরের সাথে বলিস না। সেগুলো তো আগে বলো শুনি। শোন তাহলে, আমি তো আদৌ মসজিদে যাবো না, হুজুর আমাকে জোর করে টেনে নিয়ে গেল নামাজ পড়ার জন্য। সেটা তো ভালোই করলো। শুনবি তো, মসজিদে নিয়ে গিয়ে আমাকে এক মসজিদ লোকের সামনে কি অপমানটা না করলো, এটা কি ঠিক হলো? কি বলো ভাইজান, হুজুর তোমাকে অপমান করলো, তা তুমি কি করে বুঝলে? আমার কোনো তো কাকে, হ্যাঁ আমার কোনো তো কাকে, মিথ্যা বলা, সিগারেট খাওয়া, বিবার খাওয়া, গাঁজা খাওয়া, এগুলি কি শয়তানের কাজ? কথাগুলো আমাকে বলা হচ্ছে, আমি কি কিছু বুঝি না? আচ্ছা ভাইজান, হুজুরের সাথে কি তোমার কোনো রাগারাগি আছে? না, তা অবশ্যই নেই। তা হলেও তাহলে তুমি কি করে বুঝলে এসব কথা তোমাকেই বলা হচ্ছে? আর তুমি জানো এসব কথা কোরআন হাদিসের কথা, এসব নিয়ে তুমি খারাপ মন্তব্য করছো। আর আমি তোমাকে কতবার বলেছি তুমি খারাপ ছেলের সাথে মিশবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। এই, তুই আমার কি ব্যবস্থা করবি রে? আগের দিনকার কথা মনে আছে তো? আমি বাড়ি গিয়ে সব আব্বুর সাথে বলে দেবো। এই ভাই শোন, আমি তোর কাছে অনুরোধ করছি, তুই এমনটা করিস না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি ইদানিং দেখছি তুমি মসজিদে আমার সাথে কথা শুনলে তাই জ্বালা চড়ে। শোন, কথাগুলো যেন আব্বার সাথে বলিস না, আমার মাথায় ঠিক কাজ করছে না, তুই একটু যুক্তি পরামর্শ দে তো। শোনো ভাইজান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা শয়তানকে অনুসরণ করো না, সে তোমাদের পরম শত্রু, তাকে অনুসরণ করলেই জাহান্নামে যাবে। কোনটারে জানার পথ আর কোনটারে জান্নাতের পথ সেটাই তো জানি না। এগুলো জানার জন্যই তো মানুষের ব্যবস্থা, তুমি তো সেদিকে তাকাও না, শুধু উল্টো পাল্টা বিরোধী দিতে পারো। শোন, আমার মনে হয় কথা ভুল হচ্ছে, আমার মনে হয় খারাপ ছেলের সাথে ঘোরা ঠিক হচ্ছে না। হ্যাঁ ভাইজান, তুমি ভালো হয়ে যাবে। তোমাকে তুর্কিয়া, রাধানগর, ফির আবু জাফর সিদ্দিকিয়া, হাফিজিয়া, কোরআনিয়া, মাদ্রাসা তিনখানায় ভর্তি হয়ে যেতে হবে। মাদ্রাসায় ভর্তি হলেই কি সব জানা যাবে? হ্যাঁ অবশ্যই জানা যাবে, কেন জানা যাবে না? তাহলে তুই তো এতদিন ধরে মাদ্রাসায় যাচ্ছিস, কি কি শিখেছিস বল তো একটু দেখে শুনি। তুমি কোনগুলো জানতে চাও ভাইজান? তুই তো এতক্ষণ ধরে কোরআন হাদিসের ফতোয়া দিচ্ছিস, তাহলে তুই কোরআনটা একটা সূরা বল তো শুনি। শোনো তাহলে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এটা তো পড়লি, এবার প্লেনে বা গাড়িতে ওঠার দোয়া বল তো শুনি। শোনো তাহলে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলতো প্লেন বা গাড়িতে নিচে নামার সময় কি বলতে হয়? কেন? সুবহানাল্লাহ। বলতো আজানের জবাবে কি বলতে হয়? আজানের জবাবে মুয়াজ্জিন যে কালিমাগুলো পড়বে সেইগুলোই পড়তে হবে, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ ওয়া হাইয়া আলাল ফালাহ জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে, এবং ফজরের আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওমের জায়গায় সাদাকাতা ওয়া বারাকাতা পড়তে হবে। বাকিগুলো মুয়াজ্জিনের সাথেই পড়তে হবে।
বলতো মানুষ মারা গেলে কি বলতে হয়? কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে তো মোটে জব্দ হয়ে যাচ্ছে না। দাঁড়া, এই একটা কঠিন করে ফেলি। আজ না দোয়া বল তো শুনি। শোনো তাহলে। আল্লাহুম্মা رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আচ্ছা, এবার খানা খাওয়ার আগেও পরের দোয়া বল তো শুনি। শোনো তাহলে, খানা খাওয়ার আগের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়ার শেষের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আমি কি করবো তুই তো আমাকে বলে দে। শোনো ভাইজান, তুমি যদি সঠিক পথে আসতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম আমাদের হুজুরের কাছে যেতে হবে। বলতো তোদের হুজুরকে এখন কোথায় পাওয়া যাবে? কেন তুমি জানো না? আজ 13-14 কার্তিক চুটকিয়া এতিমখানা মালসাই বার্ষিক ইসাল সব হচ্ছে, সেখানেই তো আমাদের হুজুর আছেন। চল তাহলে সেখানেই যা। ভালো লেগেছে সবার? যাক আলহামদুলিল্লাহ। দেখি একটু বাজার দিতে ঘুরে আসি। আসসালামু আলাইকুম ভাইজান, তুমি কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বাজারে যাচ্ছি, তারপর ওখান থেকে একটু মিঠুনে যাব, তারপর বাজারে কোথা হবে। সে কি ভাইজান, আজ শুক্রবার, তুমি নামাজ পড়তে যাবে না? এই শোন, ফতোয়া কম দিবি, নামাজের কথা যেন আমার সঙ্গে বলবি না, দ্বিতীয় দিন যেন ময়দা বলে দিচ্ছি। সে কি, তুমি সেদিন বলছিলে আমাদের হুজুর নাকি বলেছে পরপর 3 জুমা ছেড়ে দিলে মুনাফিক হয়ে যায়, মুসলমানের খাতা থেকে নাম কেটে যায়। এখন তুমি এমন বলছো কেন? শোন, হুজুরের কথা যেন আমার সঙ্গে বলবি না, দ্বিতীয় দিন যেন ময়দাকে বলে দিচ্ছি, ভালো করে কানে ঢুকিয়ে রাখ। এ কেমন কথা? সেদিন তো হুজুরের খুব প্রশংসা করছিলে, আর আজ হুজুরের কথা শুনে এত কান্না করছে কেন? শোন, কে কেমন আমার জানা হয়ে গিয়েছে, হুজুরের কথা যেন আমার সঙ্গে বলবি না, আমাকে আমার মতো চলতে হলে আমি চললাম। শোনো ভাইজান, তোমার কথা শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে, তুমি একটু খুলে বলবে তোমার এত রাগ হওয়ার কারণটা কি? শোন তাহলে, তুই যেন আবার হুজুরের সাথে বলিস না। সেগুলো তো আগে বলো শুনি। শোন তাহলে, আমি তো আদৌ মসজিদে যাবো না, হুজুর আমাকে জোর করে টেনে নিয়ে গেল নামাজ পড়ার জন্য। সেটা তো ভালোই করলো। শুনবি তো, মসজিদে নিয়ে গিয়ে আমাকে এক মসজিদ লোকের সামনে কি অপমানটা না করলো, এটা কি ঠিক হলো? কি বলো ভাইজান, হুজুর তোমাকে অপমান করলো, তা তুমি কি করে বুঝলে? আমার কোনো তো কাকে, হ্যাঁ আমার কোনো তো কাকে মিথ্যা বলা, সিগারেট খাওয়া, বিবার খাওয়া, গাঁজা খাওয়া, এগুলি কি শয়তানের কাজ? কথাগুলো আমাকে বলা হচ্ছে, আমি কি কিছু বুঝি না? আচ্ছা ভাইজান, হুজুরের সাথে কি তোমার কোনো রাগারাগি আছে? না, তা অবশ্যই নেই। তা হলেও তাহলে তুমি কি করে বুঝলে এসব কথা তোমাকেই বলা হচ্ছে? আর তুমি জানো এসব কথা কোরআন হাদিসের কথা, এসব নিয়ে তুমি খারাপ মন্তব্য করছো। আর আমি তোমাকে কতবার বলেছি তুমি খারাপ ছেলের সাথে মিশবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। এই, তুই আমার কি ব্যবস্থা করবি রে? আগের দিনকার কথা মনে আছে তো? আমি বাড়ি গিয়ে সব আব্বুর সাথে বলে দেবো। এই ভাই শোন, আমি তোর কাছে অনুরোধ করছি, তুই এমনটা করিস না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি ইদানিং দেখছি তোমার মসজিদ নামাজের কথা শুনলে গায়ে জ্বালা চড়ে। শোন, কথাগুলো যেন আব্বার সাথে বলিস না, আমার মাথায় ঠিক কাজ করছে না, তুই একটু যুক্তি পরামর্শ দে তো। শোনো ভাইজান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা শয়তানকে অনুসরণ করো না, সে তোমাদের পরম শত্রু, তাকে অনুসরণ করলেই জাহান্নামে যাবে। কোনটারে জান্নাতের পথ আর কোনটারে জান্নাতের পথ সেটাই তো জানি না। এগুলো জানার জন্যই তো মানুষের ব্যবস্থা, তুমি তো সেদিকে তাকাও না, শুধু উল্টো পাল্টা বিরোধ দিতে পারো। শোন, আমার মনে হয় কথা ভুল হচ্ছে, আমার মনে হয় খারাপ ছেলের সাথে ঘোরা ঠিক হচ্ছে না। হ্যাঁ ভাইজান, তুমি ভালো হয়ে যাবে। তোমাকে চুটকিয়া, রাধানগর, ফির আবু জাফর সিদ্দিকিয়া, হাফিজিয়া, কোরআনিয়া, মানসা এতিমখানায় ভর্তি হয়ে যেতে হবে। মাদ্রাসায় ভর্তি হলেই কি সব জানা যাবে? হ্যাঁ অবশ্যই জানা যাবে, কেন জানা যাবে না? তাহলে তুই তো এতদিন ধরে মাদ্রাসায় যাচ্ছিস, কি কি শিখেছিস বল তো একটু দেখে শুনি। তুমি কোনগুলো জানতে চাও ভাইজান? তুই তো এতক্ষণ ধরে কোরআন হাদিসের ফতোয়া দিচ্ছিস, তাহলে তুই কোরআনটা একটা সূরা বল তো শুনি। শোনো তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث এটা তো পড়লি এবার প্লেনে বা গাড়িতে ওঠার দোয়া বল তো শুনি শোনো তাহলে سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون বলতো প্লেন বা গাড়িতে নিচে নামার সময় কি বলতে হয় কেন সুবহানাল্লাহ বলতো আজানের জবাবে কি বলতে হয় আজানের জবাবে মুয়াজ্জিন যে কালিমাগুলো পড়বে সেইগুলোই পড়তে হবে শুধুমাত্র হাইয়া আলাস সালাহ ওয়া হাইয়া আলাল ফালাহ জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে এবং ফজরের আজানে as-সালাতু খায়রুম মিনান নাওমের জায়গায় সাদাকাত ওয়া বারাকাত পড়তে হবে বাকিগুলো মুয়াজ্জিনের সাথেই পড়তে হবে বলতো মানুষ মারা গেলে কি বলতে হয় কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একে তো মোটে জব্দ হয়ে যাচ্ছে না না এটা একটা কঠিন করে দেবে আজানের দোয়া বল তো শুনি শোনো তাহলে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد আচ্ছা এবার খানা খাওয়ার আগেও পরের দোয়া বল তো শুনি শোনো তাহলে খানা খাওয়ার আগে দোয়া اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار بسم الله وعلى بركة الله খানা খাওয়ার শেষে দোয়া الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমি কি করবো চুলটা আমাকে বলে দে শোনো ভাইজান তুমি যদি সঠিক পথে আসতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম আমাদের হুজুরের কাছে যেতে হবে বলতো তোদের হুজুরকে এখন কোথায় পাওয়া যাবে কেন তুমি জানো না আজ 13-14 কার্তিক চুটকিয়া এতিমখানা মালসাই ভার্সিটি কিসাল সব হচ্ছে সেখানেই তো আমাদের হুজুর আছে চল তাহলে সেখানেই যা ভালো লেগেছে সবার? যাক আলহামদুলিল্লাহ।